অভিনব উদ্যোগের মাধ্যমে মাদক বিরোধী দিবসে বিশেষ বার্তা দিল বারাসাত পুলিশ জেলা। আজ গোটা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। এই দিনটাকে সামনে রেখে বেশ কয়েকদিন আগে থেকেই বারাসাত জেলা পুলিশের পক্ষ থেকে চলছে বিভিন্ন সচেতনতা প্রচার কর্মসূচি। উত্তর 24 পরগনা জেলায় আজ বারাসাতে রবীন্দ্র ভবনে বিশেষ নাটকের মাধ্যমে বারাসাত শহরের একাধিক স্কুল পড়ুয়াদের সঙ্গে নিয়ে মাদক মুক্ত বারাসাত গড়ার লক্ষ্য নেয় বারাসাত পুলিশ জেলা। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার, উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, উত্তর 24 পরগনা জেলার জেলা শাসক, বারাসাত থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ একাধিক প্রশাসনিক আধিকারিকেরা। আজ দুপুর 1টা নাগাদ সেই ছবি তুলে ধরলাম আমাদের ক্যামেরায়। আমি পয়সা দিয়ে দাও, প্লিজ প্লিজ মারটা দাও না, প্লিজ 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 মারটা দাও, প্লিজ প্লিজ। কি করবো এবার, কি করবো? বেরিয়ে যা। তুই কথা বলবি না এখানে, না ওর কথা শুনলে তুমি না আচ্ছা, আচ্ছা কি করছিস সবাই টেবিলে? আমি যা করেছি বেশ করেছি। বেরিয়ে যা। তোকে হাত দিয়ে হ্যাঁ দিলাম, তোকে হাত দিয়ে হ্যাঁ দিলাম। ও চলে গেল, ও চলে গেল। ট্রেনটা দে দিবি ভাই দেবো, আমি তোকে দেবো ট্রেনটা দে। পেয়েছেন এসপি বারাসাত অডিও ভিজুয়াল মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছেন। আজকে ইন্টারন্যাশনাল ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং अगेंस्टे আমরা এখানে সেমিনার করছি। और এই অনুষ্ঠানে আয়োজক বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট এসপি বারাসাত উপস্থিত আছেন মিস্টার নায়ক, মিস্টার শশিকান্ত এডিশনাল এসপি, এখানে আমার কলিগ দীপ্তি and all the police officers, all the students, parents যারা এখানে উপস্থিত আছেন। দুটো অ্যাসপেক্ট আছে। ফার্স্ট অ্যাসপেক্ট আপনারা ভালো করে বুঝেছেন যে যদি প্রয়োগ করা হয়, মাদক প্রয়োগ করা হয় তাহলে কি ক্ষতি হতে পারে। আরেকটা অ্যাসপেক্ট আছে যেটা গভর্নমেন্ট সাপোর্ট করে, যদি কেউ না জেনে না বুঝে যদি এর মধ্যে পড়ে গেছেন তাহলে তাদের জন্য ডি অ্যাডিকশন সেন্টার আছে, নানা রকম আমরা কার্যকলাপ করি। তার মধ্যে এইরকম একটা সেন্সিটাইজেশন ওয়ার্কশপ যেটা আপনাদের সঙ্গে করা হচ্ছে সেটাও আছে। আমাদের একটা লং বর্ডার আছে, আমাদের জেলাতে প্রায় 250 কিলোমিটার লং বর্ডার উইথ বাংলাদেশ আছে। ইলিসিট ট্রাফিকিং হওয়ার খুব সম্ভাবনা আছে, সেটা মাঝে মাঝে ধরা পড়ে। আমরা যে অবস্থায় আছি, আপনারা যে অবস্থায় আছেন, যে বয়সে আছেন, সেই বয়সে এর সম্ভাবনা অনেক বেশি থাকে। বিকজ কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং না থাকার ফলে সেটা হতে পারে। যেটা আমাদের স্কুলে করা হতো, যেটা আপনাদের স্কুলে করা হয় বা চেষ্টা করা যেতে পারে, কনস্ট্রাকটিভ এনগেজমেন্ট। যখন আমরা একটা পড়াশোনা করতাম সকালে দিকে, তারপরে বিকালে কিছু আমাদের স্কুলের অ্যাক্টিভিটি হতো, সেই অ্যাক্টিভিটির সঙ্গে যদি আমরা যুক্ত থাকি তাহলে কারিকুলার অ্যান্ড এক্সট্রা কারিকুলার দুটোই অ্যাক্টিভিটির সঙ্গে আমরা যুক্ত থাকি, আর সেটাই তাই আমাদের টাইমটা কেটে যায়। সো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যেটা আমি কনস্ট্রাকটিভ এনগেজমেন্ট বলছি, তার সঙ্গে যুক্ত থাকা দরকার আছে। যদি এখানে স্কুল অথরিটিস আছেন, আমি তাদেরকেও রিকোয়েস্ট করব যে অনেক রকম কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটি হতে পারে, ইনডোর অ্যাক্টিভিটি হতে পারে বা আউটডোর অ্যাক্টিভিটি হতে পারে, তার সঙ্গে যুক্ত থাকা। আর স্কুল স্টুডেন্টস যখন বাড়িতে ফিরবেন তখন সেই মনোভাব নিয়ে বাড়িতে যাবেন যে ওনাকে না কেবল স্কুলের কোনো অ্যাক্টিভিটি করতে হবে, তার ছাড়া কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিও আছে, যেটা করে ওনাদের মানসিক শারীরিক বিকাশ হবে। আর পরবর্তীকালে যদি ওনারা কিছু ভালো করতে চান সেই দিকে ওনারা এগিয়ে যেতে পারেন। আমি আশা করি যে আজকে আপনারা অনেক কিছু শিখবেন। আমাদের বক্তারা এখানে আছেন, আর যখন আপনারা বাড়ি যাবেন না কেবল আপনারা উদ্বুদ্ধ হয়ে যাবেন, আপনাদের বাড়িতে বা আপনাদের যে এলাকায় আপনারা থাকেন সেখানে যারা আছেন, বন্ধুরা আছেন, তাদের সবাইকে ব্যাপারে বলতে পারেন। ধন্যবাদ।